দেখো প্রোনাউন চ্যাপ্টার চলছিল আমাদের, প্রোনাউন পার্সোনাল প্রোনাউন শেষ হয়েছে, রেসিপ্রোকাল প্রোনাউন শেষ হয়েছে। আজকে হবে যেটা সি, মানে 3 নম্বর রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন এখনই শেষ হয়ে যাবে। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো আগে বলে দিই, তারপর অ্যাকচুয়ালি রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফ্যাটিক প্রোনাউন সেম একই। যে প্রোনাউনগুলো রিফ্লেক্সিভ সেইগুলো এমফ্যাটিক প্রোনাউন, শুধু এদের সেন্টেন্সে যে প্লেসমেন্ট, ঠিক আছে, কোথায় বসবে সেই জায়গাটাই শুধু ডিফারেন্স। তার মানে আমি বলতে চাইছি এদেরকে সেলফ প্রোনাউনও বলা হয় এই কারণেই, মানে এদের সাথে সেলফ ওয়ার্ডটা লেগে থাকে। সেলফ একটা হলে সেলফ, একের বেশি হলে সেলফস। যেমন ধরো বললাম আমি নিজেই, তখন কি বলি? মাই সেলফ। একজন, তাই সেলফ হলো। তারপর ইয়োর সেলফ, ইয়োর সেলফ। আর একটা হচ্ছে ইয়োর সেলভস। এই দুটোর মধ্যে পার্থক্য কি? কারণ আমরা জানি ইউ, ইউ মানে কি? তুমিও হয়, তোমরাও হয়। ইউ কথাটা তুমি মানে একজনকে বোঝায়, আবার তোমরা অনেকজনকেই বোঝায়। তো যদি একজনের জন্য বলা হয় তাহলে তখন কি হবে? ইয়োর সেলফ, এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা ইউজ হবে। আর যদি তোমরা অর্থে ব্যবহৃত হয় তখন আমাকে কি লিখতে হবে? অনেকজন, তাই ইয়োর সেলফ বলা হবে না। সেলফের প্লুরাল হচ্ছে এফ উঠে গিয়ে ভি ই এস, ইয়োর সেলফস। এই জন্য দুটোই লিখলাম, ঠিক আছে। তারপর আওয়ার সেলভস, আওয়ার অনেকজন, তাই এখানে হবে সেলভস। তারপর তোমার হি থেকে কি তৈরি হয়? হিমসেলফ, হি থেকে তৈরি হয় হিমসেলফ। শি থেকে তৈরি হবে হার সেলফ, এগুলো একজন তাই সেলফ হচ্ছে। আর কি? দে থেকে তৈরি হবে অনেকজন, তাই দেম সেলফস। আর একটা হচ্ছে তোমার ইট থেকে তৈরি হবে ইট সেলফ। আর একটা হচ্ছে তোমার ওয়ান সেলফ, ওয়ান থেকে তৈরি হবে, ওয়ান মানে যে কোনো একজনকে বোঝাচ্ছে, ওয়ান সেলফ। এইগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তো আমি বললাম এইগুলো তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন হিসাবে ইউজ হয়, আবার এইগুলো তোমার ইউজ হয় এমফ্যাটিক প্রোনাউন হিসাবেও। তাহলে কখন আমি এটাগুলোকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলবো এবং কখন এমফ্যাটিক প্রোনাউন বলবো সেটাই দেখে নেবো। মানে এদের অবস্থানটা কোথায় হয় রিফ্লেক্সিভ প্রোনাউনের দেখে নিই, তাহলে বুঝতে পারবো। চলো দেখো, রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো অ্যাকচুয়ালি এরকম বসে। ভার্ব, কোনো ভার্ব তারপরে এই যে সেলফ বা সেলভস, সেলফ বা সেলভস যে প্রোনাউনটা আসছে, মানে হিমসেলফ, হারসেলফ, এগুলোর কথা বলছি। কোন ভার্বের পরে, ঠিক আছে, তার আগে সাবজেক্ট, ভার্বের আগে এখানে তো সাবজেক্ট থাকবে, আমি এটাই নিয়ে চিন্তা করছি না। আমি বলছি ভার্বের পরে যদি কোনো সেলফ প্রোনাউন থাকে বা সেলফ প্রোনাউন থাকে, তাহলে সেইগুলোকে আমি বলবো রিফ্লেক্সিভ প্রোনাউন। উদাহরণ দেবো, চিন্তা নেই। রিফ্লেক্সিভ প্রোনাউন। অথবা আর একটা, কিছু বলছো কেউ? কিছু বলছো? না মিউট করো। আর একটা স্ট্রাকচার হয়, কেউ কিছু বলতে চাইছে নাকি? আচ্ছা ঠিকঠাক বোঝা যাচ্ছে তো? একজন সাড়া দাও তো, না শুনতে পাচ্ছি না তোমাদের কথা। একজন সাড়া দাও। হ্যাঁ স্যার। ঠিক আছে। প্রেপোজিশন আর একটা স্ট্রাকচার দেখো। প্রেপোজিশনের পরে, প্রিপোজিশনের পরে যদি কোনো সেলফ প্রোনাউন বা প্লুরাল হলে তাকে কি বলবো? সেলফ প্রোনাউন বসে, তাহলে সেইগুলোকেও আমরা বলবো রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা চিনে নিলাম, সে কোথায় থাকবে? ভার্বের পরে, মানে ভার্বের আগে থাকবে না, যা থাকবে ভার্বের পরে কিংবা প্রিপোজিশনের পরে। যদি কোনো সেলফ প্রোনাউন আমি দেখতে পাই তাহলে তার নাম কি দেব? রিফ্লেক্সিভ প্রোনাউন। ইমফ্যাটিক বলবো না।
রিফ্লেক্সিভ প্রোনাউন। তো সেলফ প্রোনাউন বলতে কোনগুলো বললাম আমি? এই যে এইগুলো, মাই সেলফ, ইয়োর সেলফ, ইয়োর সেলফ, আওয়ার সেলফ, ওয়ান সেলফ, ইট সেলফ, দেম সেলফ, হার সেলফ, হিম সেলফ, এগুলো হচ্ছে সেলফ প্রোনাউন। তো এরা যদি ভার্বের পরে অবস্থান করে তাহলে এদের নাম হয়ে যাবে রিফ্লেক্সিভ প্রোনাউন। এরা যদি প্রিপোজিশনের পরে অবস্থান করে তবু এদের নাম হয়ে যাবে রিফ্লেক্সিভ প্রোনাউন। একটা উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবা, দিয়ে রিফ্লেক্সিভ প্রোনাউন শেষ, এখান থেকে আর প্রশ্ন হবে না। ধরো এরকম দিলাম যে হ্যাঁ, she killed herself, সে নিজেই নিজেকে হত্যা করেছে, এরকম বলতে চাইছে, she killed herself। আর একটা দিয়ে দিলাম যে তোমার কি বলে, টেক কেয়ার অফ ইয়োর সেলফ। দেখো আমরা এগুলো বলি, ঠিক আছে? তাহলে তোমাকে পরীক্ষায় এরকম দিয়ে দিতেই পারে, দিয়ে তখন তোমাকে বলবে যে এই যে হার সেলফটা বা ইয়োর সেলফটা কোন প্রেপোজিশন। তাহলে আমরা তো শিখেই গেলাম যে সেলফ যুক্ত প্রোনাউন এমফ্যাটিক হতে পারে, রিফ্লেক্সিভ হতে পারে, কিন্তু সে যদি ভার্বের, এটা ভার্বের পরে আসে তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউনের কাজ করবে, অথবা যদি প্রেপোজিশনের পরে আসে তাহলে তারা রিফ্লেক্সিভ প্রোনাউনেরই কাজ করবে। ঠিক আছে? তো এটা নিয়ে আশা করি কারোর কোনো সমস্যা হওয়ার কথা নয়। পরেরটাই চলে যাচ্ছি তাহলে, ঠিক আছে কিনা বলো, তাহলে এমফ্যাটিকে যাব। একটু। ঠিক আছে, হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি রিফ্লেক্সিভ প্রোনাউনের অর্থটা কি, বাংলা অর্থটা? এ বাবা, রিফ্লেক্সিভ প্রোনাউনের বাংলা অর্থ তো বাংলা তো কোনোদিন ভাবি না, মনে নেই। আছে তো বটে, কি প্রোনাউন মানে তো সর্বনাম, রিফ্লেক্সিভ কি আত্মবাচক সর্বনাম এরকম কি? তোমরা একটু ডিকশনারি দেখো। হ্যাঁ, এর বাংলা প্রয়োজন হয় না বলে মনে নেই। রিফ্লেক্সিভ প্রোনাউনের আত্মবাচক, ঠিকই বলেছি, আত্মবাচক সর্বনাম। ঠিক আছে, তো দেখো এবার পরেরটাই যাচ্ছি আমরা, এমফ্যাটিক প্রোনাউন। এইগুলো থেকে কোন রকম সেরকম কোয়েশ্চেন পাবে না, যতটুকু জানার দরকার বলে দিচ্ছি আমি। প্রোনাউন চ্যাপ্টার খুব তাড়াতাড়ি শেষ করব, হয়তো বুধবার দিন দেখি কতটা টানতে পারি, ঝরঝর করে এগোবো আমরা। এসএলএসটির তো কোনো খবরই নেই, অন্য পরীক্ষাগুলো যেগুলো যা হচ্ছে সেগুলোর জন্য প্রস্তুতি রাখো নাও, কারণ এই মাস্টার লাইনে আসা মানে নিজের লাইফটাকে বরবাদ করার কিছুই নাই এখন যা পজিশন। তো দেখো এমফ্যাটিক প্রোনাউন যেটা বলছিলাম, সবগুলোই আসছে, যে সেলফ প্রোনাউন সেগুলো সবগুলোই আরেকবার পড়ে নিয়ে চলো। মাই সেলফ, ইয়োর সেলফ, yourselves, ourselves, oneself, itself, তারপর তোমার 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 কি যেন, themselves, himself, বাদ গেলে বলবে, আর herself। এগুলো হচ্ছে, এগুলো সেলফ প্রোনাউন, এগুলো এমফ্যাটিক প্রোনাউনেরই কাজ করবে, কিন্তু কখন? যখন, লিখে দিচ্ছি, যখন, মনে রাখবে এই জায়গাটা, এরা নাউন বা প্রোনাউনের পরে বসবে, নাউন অথবা প্রোনাউন, এদের পরে যদি কখনো এই সেলফ প্রোনাউন গুলো থাকে, সেলফ বা সেলভস, এই প্রোনাউন গুলো থাকে, ঠিক আছে, তখন এই যে সেলফ বা সেলফস, এই যে প্রোনাউন গুলোর কথা বলছি, এরা কিসের কাজ করবে? এরা তখন তোমার কাজ করবে কিসের? এরা কাজ করবে এমফ্যাটিক প্রোনাউনের, এরা হয়ে যাবে এমফ্যাটিক প্রোনাউন। উদাহরণ দিই, এটাই পার্থক্য রিফ্লেক্সিভ আর এমফ্যাটিকের মধ্যে। যেমন ধরো বললাম, সে নিজে কুকুরটিকে মেরেছে, হি হিমসেলফ কিলড দ্য ডগ। ঠিক আছে, তো তোমাকে বলতেই পারে এরকম যে এখানে হিমসেলফ অর্থাৎ সেলফ প্রোনাউনটা কি প্রোনাউন, দেখো কার পরে বসেছে, এটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন বা নাউন, এদের পরে দেখবা বসবে যে সাবজেক্ট হিসেবে থাকবে, যে নাউন বা প্রোনাউনটা, ঠিক দেখবা তার পরেই বসবে, তো এটা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, এর পরে রয়েছে যে এই প্রোনাউনটা, তাই এর নাম হয়ে যাচ্ছে এমফ্যাটিক প্রোনাউন।
ব্যাস। তাহলে এর মানেটা কি আর আগের মানেটার মধ্যে পার্থক্য কি আমি বলছি, দাঁড়াও। এটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। দেখো পার্থক্যটা হচ্ছে এরকম, তোমাকে ধরো দিল হি কিল দ্য ডগ হিমসেলফ। এটা মানে কি, সে নিজেই কুকুরটিকে মেরেছিল, ঠিক আছে। তো এই ক্ষেত্রে হিমসেলফটা দেখো কোথায় এসছে, এই ক্ষেত্রে হিমসেলফটা দেখো এই যে ভার্বের, এই যে ভার্ব, এই ভার্বের পরে এসছে। তুমি শুধু ভার্বকে দিয়ে মানে বিবেচনা করবে এবং প্রিপোজিশনকে দিয়ে, বাস, অন্য কিছু দিয়ে বিবেচনা করতে যাবে না। তুমি এরকম ভাববে না, দেখে নাও ভালো করে, এরকম ভাববে না যে স্যার ডগটা, দা ডগ তো নাউন, নাউনের পরে বসেছে না, এটা নিয়ে ভাববে না। তুমি শুধু আগে ভার্বকে নিয়ে ভাববে যে ভার্বের আগে না পরে, ভার্বের কোথায়, ভার্বের পরে বসেছে, বাস। আর কি দেখবে প্রিপোজিশনের পরে আছে কিনা, ঠিক পরে আছে কিনা। তো তখন হয়ে যাবে এটা কি এমফ্যাটিক, সরি রিফ্লেক্সিভ প্রোনাউন। তো ভার্বের পরে থাকলে হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে এর মানেটা হচ্ছে আর রিফ্লেক্সিভ প্রোনাউন। এর মানেটা হচ্ছে হি কিল দ্য ডগ হিমসেলফ, মানে হচ্ছে সে নিজেই কুকুরটিকে মেরেছে, ঠিক আছে, সে নিজে কুকুরটিকে মেরেছে। আর হি হিমসেলফ কিল দ্য ডগ, এর মানে একটু জোর জোর দিয়ে প্রকাশ করা হয় আর কি। এমফ্যাটিক কথাটা অর্থ কি দেখো, এমফ্যাসাইজ থেকে এমফ্যাটিক, জোর দিয়ে প্রকাশ করা, মানে সেই সেই নিজেই, মানে এটার মানে হচ্ছে সে কুকুরটিকে নিজে মেরেছে, এটা মানে, এটা রিফ্লেক্সিভের। আর এটা মানে সে নিজেই কুকুরটিকে মেরেছে, মানে একটা হর্ষই চলে আসছে, একটা হর্ষই চলে আসছে, এটা নিজেই। আর এটা হচ্ছে নিজে, সে নিজে কুকুরটিকে মেরেছে, আর এটা হচ্ছে সে নিজেই কুকুরটিকে মেরেছে, একটু জোর দেওয়ার জন্য আর কি, আর কিছু ব্যাপার নেই। তো এই হচ্ছে তোমার রিফ্লেক্সিভ এবং এমফ্যাটিক প্রোনাউনের ব্যাপারটা। এখান থেকে আর কিছু শেখার নেই বা বলার নেই। কারো কোনো প্রবলেম আছে? এগিয়ে যাচ্ছি, সব প্রিপারেশন করাবো এগুলো সব শেষ করে, পরেরটাই যাচ্ছি। 5 নম্বর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এটা বোঝার আছে অনেকটা, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। দেখো বুঝতেই পারছো ডিস্ট্রিবিউটিভ ভাগের একটা ব্যাপার চলে আসছে, ডিস্ট্রিবিউশন থেকে ডিস্ট্রিবিউটিভ। তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলো মাথায় রাখবে, ইচ, তারপর তোমার আইদার, নাইদার, নান, এনি। এদের পর যখন অফ চলে আসবে, সবগুলোর কথা বলছি, এদের পর যখন অফ চলে আসবে তখন এরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের কাজ করবে। ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, নান অফ, এনি অফ, এদের পরে দেখবা অফ চলে আসবে, তখন এরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের কাজ করবে। তো এরা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ঠিক আছে, এরা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এবার এইগুলো চেনে জানলাম এরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, তাহলে এদের নির্দিষ্ট কোনো ব্যবহার রয়েছে, সেই ব্যবহারগুলো পরীক্ষায় দেয়, ভালো করে জেনে নেবে। আবার বলছি, ইচ, আইদার, নাইদার, নান, এনি, এরা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কখন এরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হয়, যখন এদের পাশে অফ চলে আসে। মাথায় রাখবে, তাই এগুলো লিখে নেবে ব্যাখ্যাটা। এবার দেখো আমরা এক একটা ব্যবহার এবার শিখবো। ইচের ব্যবহার আলাদা করে করি। ইচ, ইচ মানে অ্যাকচুয়ালি প্রতি, মানে প্রতি একজন করে বোঝায়, কিন্তু ইচের ব্যবহারটা তুমি কখন করবে দেখো, মনে রাখবে এইভাবে লিখো, দুজন বা তার বেশি, দুজন বা তার বেশির জন্য ব্যবহৃত হয়। কেন বলছি শোনো এবার, দুজন বা তার বেশির জন্য ব্যবহৃত হয়। ধরো বললাম ইচ, পরীক্ষায় এখানে এররটা দেবে, ইচ অফ দা বয়েজ একটা, ইচ অফ দা 7 বয়েজ একটা, বললাম ইচ অফ দা 2 বয়েজ, ঠিক আছে। তাহলে এবার দেখো ভালো করে খেয়াল করে দেখবে এই জায়গাটা, ইচ অফ, কি বললাম, দুজন বা তার বেশির জন্য ব্যবহৃত হয়, তাহলে এখানে ইচ অফ এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এরপরে কে বসেছে দেখো, দা বয়েজ। তো দা বয়েজ মানে নিশ্চয়ই একজন নয়, দুই বা তার বেশি হতে পারে, তাহলে এটা ঠিক আছে।
এবার দেখো ইচ অফ এরপরে কি আছে, দ্য 7 বয়েজ, তাহলে দ্য 7 বয়েজ 2 এর বেশি, এটাও ঠিক আছে। এবার দেখো ইচ অফ তারপরে কি আছে, দ্য 2 বয়েজ, দুজনে হতে পারে 2 এর বেশি হতে পারে, এটাও ঠিক আছে। তো এখানে কখনো ইচ অফ এ বয় বা ইচ অফ দা বয় এটা এরকম কখনো হবে না, মানে দুজন মিনিমাম থাকতেই হবে। ইচ অফ এ বয়, দা এ বয় এসব কখনো হবে না, মাথায় রাখবে। একটা পয়েন্ট গেল। এবার আরেকটা পয়েন্ট দেখো, এখানে ওটাও বলে দিই যে তোমার ইচ অফ, এটা এটা তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইচ অফ, তো এদের পরে যারা রয়েছে দা বয়েজ, দা 7 বয়েজ, দা 2 বয়েজ, এরা কি, এরা হচ্ছে প্লুরাল নাউন। অর্থাৎ ইচ অফ এর পর আমি এখানে লিখে দিচ্ছি, ইচ অফ এর পর এখান থেকে প্রশ্ন দেয়, এরপর প্লুরাল নাউন বসবে, কারণ 2 বা তার বেশির জন্য ব্যবহৃত হয়, তাহলে 2 বা তার বেশি মানে কি, প্লুরাল, প্লুরাল নাউন বসবে। এখান থেকেও কোয়েশ্চেন আসতে পারে। এখানে পরীক্ষা দিয়ে দিল ইচ অফ দা 7 বয়, বয়েজ করতে হবে, ইচ অফ দা বয় করে দিল, দা বয় হবে না, বয়েজ করতে হবে, এরকম ব্যাপার। তো এটা হচ্ছে ইচের ব্যবহার। কারোর কোনো অসুবিধা থাকলে বলো, আমি ইচ অফ হয়ে গেল, এবার আইদার অফে যাব। স্যার অফের পর তো এমনিতেই প্লুরাল নাম্বার হয়। এমনি তো হবেই না, অফের পর প্লুরাল নাউন হয় সেটা বলাটা ঠিক হচ্ছে না, যখন সিলেকশন বোঝাবে অনেকের, কারণ দেখো এখানে ব্যাপারটা এরকম যে তোমার অফের পর প্লুরাল নাউন নাও তো হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে ইচ অফ যখন আসছে না, তার মানেটা এরকম বলতে চাইছে, ইচ অফ মানে প্রতি একজনকে বোঝায়, প্রতি একজন। তাহলে প্রতি একজন মানে নিশ্চয়ই, মিউট করো, মিউট করো, আগে বলি আমি, প্রতি একজন মানে এই দিকে যে আসছে সে নিশ্চয়ই একের বেশি আছে, এখানে যে নাউনটা বসবে সে একের বেশি হবে বলেই তো আমি এই দিকে এক বলছি, মানে এরকম এই দিকে থাকবে এভেলেবিলিটি, আর এই অফের পর এই দিকে থাকবে, সরি এই দিকে থাকবে রিকোয়ারমেন্ট, আর এই দিকে থাকবে এভেলেবিলিটি, মানে কতটা এভেল রয়েছে। ঠিক আছে, তো এইভাবে মাথায় ঢোকানোর দরকার নেই, ইচ অফের পরে প্লুরাল নাউন বসে, কারণ আমার একের বেশি থাকবে তবেই তো আমি একজনকে নিতে পারবো, একজন থাকলে তো আর হবে না এরকম লেখা, এই হচ্ছে ব্যাপার। এবার দেখো কেন আমি ইচ অফের পর, আমি কেন বলছিলাম যে ইচ এর পর অফ থাকলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হবে, কেন বলছিলাম তার কারণটা ঠিক এটাই, যদি এরকম থাকে ইচ বয়, ঠিক আছে, এটা একটা বাক্য থাকলো, বলো তো এখানে ইচটা কি, এখানে ইচটা কি বলো, অ্যাডজেক্টিভ। কোন পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। হ্যাঁ ঠিক, তার কারণ হচ্ছে এখানে বয় হচ্ছে নাউন, এবং নাউনের সংখ্যার ব্যাপারে বলছে যে কত কত সংখ্যক ছেলে, প্রতিটা ছেলে, তো ইচ হয়ে যাচ্ছে তখন অ্যাডজেক্টিভ। তো এখানে আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বারের ব্যাপার একটা রয়েছে, বা ইনডেফিনাইট অ্যাডজেক্টিভের ব্যাপার রয়েছে, অ্যাডজেক্টিভ চ্যাপ্টারে পড়বো, তো এটা কিন্তু অ্যাডজেক্টিভ, ওই জন্য ইচের পর অফ দেবো। যখনই আমি ইচের পর অফ দিচ্ছি না, তখন ইচের পর যখন অফ দিচ্ছি তখন এই গোটাটাই হয়ে যাচ্ছে, এই যে ইচ অফ থেকে এই দা বয়েজ, এই গোটাটাই তখন তোমার সাবজেক্টের কাজ করছে। তাহলে সাবজেক্টের কাজ একমাত্র কে করতে পারে, নাউন বা প্রোনাউন, এই হচ্ছে ব্যাপার। এবার চলো দেখো আইদার অফ এর কথা বলবো, এটা এখান থেকে তুলে দিই। দেখো আইদার অফ এরপর নাউনটি লিখে দিই, আইদার অফ কখন ব্যবহৃত হয় আগে লিখে দিই। মনে রাখবে আইদার অফ দুজনের মধ্যে একজনকে বোঝায়, দুইজনের মধ্যে একজনকে বোঝায়। ঠিক আছে, দুইজনের মধ্যে একজনকে বোঝায়। আর একটা কি মনে রাখবে, আইদার অফ এর পর নাউনটি প্লুরাল হবে, এখানে লিখে দিই, আইদার অফ এর পর নাউনটি প্লুরাল হবে, এবং আইদার অফ এর পর পুরো একদম লিখে দিই, কারণ যেগুলো পরীক্ষায় আসে, যেগুলো ভুল আসে বারবার বারবার, সেগুলো থেকে আমি নোটস বানিয়ে দিই তোমাদের, এটা একটা বিশাল বড় সুবিধা। আলাদা করে তোমাদেরকে মানে প্রশ্ন করার সময় তোমার ভুলগুলো কোথায় থাকে তোমরা নিজেরাই বুঝতে পারবে।
গোটা বাক্য পড়ার দরকারই হবে না। এবং আইদার অফ এর পর সংখ্যা লেখা থাকলে টু, TWO, টু মানে দুজন, টু লেখা থাকবে, অন্য সংখ্যা হবে না। ভালো করে ব্যাপারটা বুঝে নাও। আইদার অফ এর প্রথম কথা হচ্ছে বাংলা হচ্ছে দুজনের মধ্যে একজনকে বোঝায়, দুজনের বেশি তাহলে থাকবে না, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে আইদার অফ এর পরে যে নাউনটা থাকবে সেটা প্লুরাল হতে হবে, 2 নম্বর পয়েন্ট গেল। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আইদার অফ এর পর যদি সংখ্যা লেখা থাকে, হ্যাঁ ধরো এই যে আইদার অফ এর পর যে আসবে এখানে যদি কোনো সংখ্যা দিয়ে কিছু থাকে তাহলে এখানে টু থাকবে, আইদার অফ টু বয়েজ এরকম বলতে চাইছি আমি, ঠিক আছে? অন্য কোনো সংখ্যা থাকবে না, 3, 4, 5, 6, 7 থাকবে না, কারণ আইদার অফ মানে কি বললাম, দুজনের মধ্যে একজনকে বোঝাবে, তাহলে এখানে দুজন থাকতে হবে, অন্য কোনো সংখ্যা থাকলে হবে না, এটাই বলতে চাইলাম এখানে। আমি এবার উদাহরণ দিয়ে একটু লিখে দিই ব্যাপারটা, জল হয়ে যাবে ব্যাপারটা। দেখো যদি থাকে এরকম থাকবে আইদার অফ দা বয়েজ, যদি থাকে এরকম থাকবে আইদার অফ টু বয়েজ, সংখ্যা থাকলে টু থাকতে হবে, আর সংখ্যা না থাকলে এই দিকেরটা কি হতে হবে, প্লুরালে অন্তত থাকতে হবে, ঠিক আছে? আইদার অফ এর পর প্লুরালে থাকতে হবে, দেখো প্লুরালে আছে, তার মানে তোমাকে বুঝে নিতে হবে এই দা বয়েজ মানে কজনকে বোঝাচ্ছে বলো তো, এই দা বয়েজ মানে বলো তো কজনকে বোঝাচ্ছে, এখানে কজন আছে? দুজন। গুড, স্যার দুজন, দুজন। দুজন আছে, কারণ আইদার অফ অলওয়েজ সবসময় দুজনকে বোঝায়, আর এখানে আমাকে প্লুরাল চাই, তাহলে প্লুরাল এখানে দুজনই আছে নিশ্চয়ই, নাহলে প্লুরাল চাইবে কেন, এটা একটা ব্যাপার। আর কি স্যার শোনো, আইদার শুধু ব্যক্তির ক্ষেত্রে কি বসবে, বস্তুর ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে? না না হ্যাঁ বস্তুর ক্ষেত্রে বসতে পারে, টেবিল চেয়ার সবই থাকতে পারে, ওই জন্য লিখছি না, সবার ক্ষেত্রে বসবে। আইদার অফ তোমার ওটা হলো টু বয়েজ হলো, হ্যাঁ আইদার অফ যদি এরকম থাকে আইদার অফ 7 বয়েজ, আইদার অফ দা টু বয়েজ করো, নির্দিষ্ট করে বোঝাও, দা 7 বয়েজ, ঠিক আছে? যদি এরকম থাকে তাহলে এটা কি ঠিক না ভুল বলো, এটা কি ঠিক ভুল। না ভুল? ভুল, তাহলে এখানে ভুল। কেটে দিতে হবে, এইখানেই পরীক্ষায় ভুলটা দেবে, ঠিক আছে? যে জায়গাটা গুলো বারবার হাইলাইট করছি আমি দেখাচ্ছি, আইদার অফ দা স্যার 7 ইমপ্রুভ করতে বয়েজ গেলে কি কখনো লিখতে হবে, হবে না। নাইদা লিখতে হবে? ইমপ্রুভ করতে হ্যাঁ বললে বলছি ওটা, হ্যাঁ হ্যাঁ ইমপ্রুভ করতে বললে সেটা বাক্যে কি সেন্স আছে দেখতে হবে না, নাইদার অফ কেন লিখবে, এখানে তোমাকে হয় আইদার অফ দা টু বয়েজ লিখতে হবে, আর যদি নাইদার লিখতে হয় বলছি নাইদার লিখলে কখন দেবে সেটা, নাইদারে আসি। এবার দেখো আইদার অফ গেল, বেশ, তাহলে আইদার অফ নিয়ে আশা করি কারোর প্রবলেম নেই, 3টা পয়েন্ট মনে রাখবে, আইদার অফ এর পর যেটা হবে নাউন প্লুরাল হতে হবে, এবং সেই প্লুরালে কজন থাকবে, দুজন থাকবে, দুইয়ের বেশি থাকা চলবে না। একটা স্লাইড বার চলে গেল, বেশ। এবার আমরা পরের স্লাইড এতে আসছি, পয়েন্টে এনি, নাইদার আসছি, তার আগে এনি দিয়ে দিই, এনির পর অফ বসলে সেটা হয় তোমার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এনি অফ কখন ব্যবহার করব বা ওরা করে, এনি অফ হচ্ছে, এনি অফ মানে হচ্ছে দুইয়ের বেশির মধ্যে এক, মাথায় রাখবে। আইদার অফ ছিল কি, আইদার অফ ছিল দুজনের মধ্যে একজন, এনি অফ হচ্ছে দুইয়ের বেশির মধ্যে এক, আইদার অফ ছিল দুইয়ের মধ্যে একজন, কিন্তু এনি অফ হচ্ছে দুইয়ের বেশির মধ্যে একজন, আমি এখানে একজন হিসাবে লিখলাম, নাহলে বুঝতে অনেক অসুবিধা হবে। এবার দেখো তাহলে এরকম হবে ঘটনাটা, এরকম হবে যে এনি অফ দা টু বয়েজ লিখলাম, ধরো এখন বলতে হবে না, লিখি আগে, এনি অফ দা 7 বয়েজ, এনি অফ দা 4 বয়েজ, আর একটা হচ্ছে এনি অফ দা বয়েজ। আচ্ছা আর একটা কথা লিখে নাও, যে এনি অফ এর পরে প্লুরাল নাউন, আগের গুলোর মতোই,
হবে, কারণ দুইয়ের বেশি বলছি। এবার দেখো এনি অফ দ্য টু বয়েজ, তাহলে এখানে কি এই বাক্যটা কি আছে, এই জায়গাটা কি আছে বলো, আমি আর ডট ডট দিয়ে বড় একটা বাক্য দেবে, আমি আর লিখছি না ওইগুলো, এখানে ভুলটা আছে। কারণ কি এনি অফ হয় দুইয়ের বেশির মধ্যে একজনকে বোঝায়, কিন্তু এখানে কজন আছে, এখানে দুজন আছে, দুইয়ের বেশি থাকতে হবে, তাহলে এখানে এটা ভুল আছে। ঠিক আছে, দুইয়ের বেশি কিছু একটা সংখ্যা থাকতে হবে। এবার দেখো এইখানে দেখো যে বলছিলে, তাহলে এখানে স্যার যদি ইমপ্রুভ করতে দেয় বাক্যটাকে, যদি সেন্টেন্স ইমপ্রুভমেন্ট চ্যাপ্টার হিসাবে দেয়, তাহলে এখানে কি করব স্যার, আমি এখানে টু বয়েজ হয় না আমি জানি, তাহলে এখানে দুইয়ের বেশি 3 হতে পারে, 4 হতে পারে, 5টা ছেলে হতে পারে, 6টা হতে পারে, 6 কোটি হতে পারে, 6 লাখ হতে পারে। তাহলে আমি এখানে তো ইমপ্রুভ করতে পারছি না, কারণ নির্দিষ্ট করে তো সংখ্যা দিতে পারছি না আমি। তাহলে তখন কি করব, তখন তোমাকে সেন্টেন্সটাকে ইমপ্রুভ করতে গেলে দুইয়ের মধ্যে এক বোঝায় কখন, যখন এখানে কি থাকবে বলো, ইচ কি হবে, থাকবে, ইচ 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 বলেছিলাম, এটা দুজন, ইচ কখন দুজন বা তার বেশির জন্য, শুধু দুইয়ের মধ্যে হবে এখানে, তাহলে আমি এখানে আয়দার করে দেবো, ইচ তো হচ্ছে, ইচ তো হবে, আমি এখানে আয়দার করলে কি ভুল হবে বলো, না স্যার। আয়দার করলে কি ভুল হবে, ভুল হবে না তো, কারণ আয়দারেও তো দুইয়ের মধ্যে একজন, তাহলে এখানে তখন সঠিক হয়ে যাবে, তখন টু বয়েজটা সঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এইটা হচ্ছে এইভাবে ইমপ্রুভমেন্ট দিলে তোমাকে এনির জায়গায় আয়দার দিবে, হয়তো দেখবা না ইচ দেবে, এবার আমি আয়দার করে দিলাম। আর যদি ইমপ্রুভমেন্ট না দেয়, তাহলে সেন্টেন্স এররটা ডিটেকশন করতে দেবে, তাহলে এই পার্টে ভুলটা আছে। এই হচ্ছে ব্যাপার। কারো অসুবিধা থাকলে বলতে পারো, আশা করি অসুবিধা নেই। এবার দেখো এনি অফ এর পর 7 বয়েজ থাকতেই তো পারে, দুইয়ের বেশির মধ্যে একজন, তাহলে দুইয়ের বেশি আছে, এটা ঠিক। এনি অফ এর পর 4টে ছেলে, দুইয়ের বেশি আছে, ঠিকই আছে। এনি অফ এর পর দা বয়েজ, এটাও ঠিক আছে, প্লুরাল এলেই হবে। তার মানে এখানে এই দা বয়েজ বলতে এখানে এটাই হচ্ছে দুইয়ের বেশি, মাথায় রাখবে দুইয়ের বেশি। এবার কজন আমাদের জানার দরকার নেই, এটা দুইয়ের বেশি আছে, ব্যাস, এটা মাথায় রাখবে। সংখ্যা থাকতে হবে তার মানে নেই, কিন্তু যদি সংখ্যা থাকে সেটা দুইয়ের, সংখ্যা থাকে যদি সেটা দুইয়ের, হ্যাঁ দুইয়ের বেশি হতে হবে, অথবা প্লুরাল হতে হবে। ঠিক আছে, বলো বোঝা গেল কিনা এনি অফটা? এগিয়ে যাব, পরেরটাই চলে যাচ্ছি। এনি অফ হলো এবার নাইদার অফ। বইগুলো দেখবা, বইগুলো শুধু লেখা আছে, খুব কম সংখ্যক বই থাকে, হ্যাঁ বেশিরভাগ বই এরকম লেখা আছে আইদার নাইদার, এগুলো এই আইদার অফ নাইদার অফ এগুলোকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে, এরকম বাস, আর সেরকম কিছু ডিটেলে নেই। তো পুরো খুঁটিয়ে করে দিচ্ছি আমি, নাইদার অফ এটার ব্যবহার পড়বো এবার। দেখো অবভিয়াসলি না বাচক একটা ওয়ার্ড, তাহলে এখানে এটা হবে আইদারের উল্টো, মানে এরকম আইদার অফ এর উল্টো, দুজনের মধ্যে একজনও নয়, একজনও নয়, তাই না? আইদার অফ মানে দুজনের মধ্যে একজন, পজিটিভ ওটা ছিল, কিন্তু নাইদার মানে নয় কেউই না, তার মানে দুজনের মধ্যে কিন্তু কেউই না, এটা মাথায় রাখবা। হ্যাঁ দুজনের মধ্যে কেউই না, অনেকজনের মধ্যে যদি কেউই না হয় তখন কি করব সেটা আসছি, চিন্তা নেই। তাহলে এটা নিয়ে চলো আগে দেখে নিই। এটা হচ্ছে এরকম, তোমাকে পরীক্ষায় দিতে পারে, নাইদার, আচ্ছা এরপরে প্লুরাল হবে, এরপর প্লুরাল নাউন, যেটা বলছিলাম। দেখো নাইদার অফ দ্য বয়েজ, তারপরে নাইদার অফ দ্য টু বয়েজ, তারপরে ধরো দিল নাইদার অফ দ্য টুইন্স, নাইদার অফ দ্য 7 বয়েজ। বলো তো কোনটা ঠিক বা কোনটা কোনটা ভুল, খোঁজো কোনটা ভুল। সেটটা নাইদার অফ দ্য 7 বয়েজ। আমরা জানি নাইদার অফ তখনই হয় দুজনের মধ্যে একজনও নয় এরকম বোঝাবে, আর নাইদার অফ এর পরে প্লুরাল হবে, নাইদার অফ এর পরে দেখো প্লুরাল আছে, তার মানে এটা এটা ঠিকই আছে, এবং এটা কজনকে বোঝাচ্ছে, এখানে দুজন রয়েছে,
কারণ নাইদার অফ এর পরে দুজনই হয়, দা বয়েজ মানে এখানে দুজন ছেলেকেই বোঝাচ্ছে। কিন্তু নাইদার অফ এর পরে এখানে আছে দেখো দা টু বয়েজ, তাহলে দুজনই আছে, ঠিকই আছে। টুইন্স মানে কজন, দুজন, তাহলে এটাও ঠিক আছে। তাই নাইদার অফ দ্য সেভেন বয়েজ, দুয়ের বেশি হয়ে গেল, তাই এটা ভুল। এই তো ব্যাপার, কোথাও কোনো একটাও আটকাবে না, ডিটেলে এমন ভাবে করে দেওয়া হচ্ছে নোটস গুলো। এবার একটা পড়ে রইলো, আরেকটা আছে, দিয়ে এটা তোমার ডিস্ট্রিবিউটিভ শেষ হয়ে যাবে। নান অফ, নান অফ এর ব্যবহার পড়বো। দেখো নান অফ মানে ঠিক নাইদার অফ এর উল্টোটা, যে দুইয়ের বেশির মধ্যে কেউ নয়। নাইদার অফ ছিল কি, নাইদার অফ ছিল দুজনের মধ্যে একজনে নয় বা কেউ নয়, এক্ষেত্রে হবে দুইয়ের বেশির মধ্যে কেউ না। কেউ নয়, ঠিক আছে। আর এরপর অবশ্যই প্লুরাল নাউন, প্লুরাল নাউন আসবে এরপর। ধরে নাও নান অফ দা টু বয়েজ, নান অফ দা বয়েজ, নান অফ দা টুইন্স, নান অফ দা সেভেন বয়েজ, ঠিক আছে। তাহলে দেখো তোমরা ধরে ফেলেছো, আর বলার কিছু নেই, যে দুইয়ের বেশির মধ্যে কেউ না হয়, অর্থাৎ নান অফ এর পরে দুইয়ের বেশি থাকতে হবে। তা দেখো টু বয়েজ দিয়েছে এখানে, ভুল, এই জায়গাটা ভুল। নান অফ দা দা বয়েজ দিয়েছে, সংখ্যা যায়নি কিন্তু প্লুরাল আছে, তার মানে এখানে দুইয়ের বেশিকেই বোঝাচ্ছে, ঠিকই আছে। নান অফ দা টুইন্স, টুইন্স মানে কি দুজন, তাহলে এটা ভুল, দুইয়ের বেশি হতে হবে। নান অফ দা সেভেন বয়েজ, দুইয়ের বেশি, তাহলে এটা ঠিক। আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কমপ্লিট। বলো এর বাইরে আসবে না পরীক্ষায়, বলো বোঝা গেল কিনা যতটা পড়ালাম আগে, ঠিক আছে। কি গো, আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি না, না তোমরা চুপচাপ আছো, বুঝতে পারছি না কিছু। স্যার আগিয়ে আরেকটা যাবো? প্রণাম। স্যার হ্যাঁ বলো, হ্যাঁ বলো। বোথ অফ করি না, বোথ অফ, এটা কি এর মধ্যে কি পড়ে? বোথ এটা অফ, এটা ইউজ করে না বোথ অফ? বোথ অফ কি প্রোনাউনের ভাগের মধ্যে পড়ছে। আচ্ছা, আর প্রোনাউন, হ্যাঁ এটা মনে হয়, আচ্ছা দেখবো, তবে এটা ইয়ে নয়, এই প্রোনাউন নয়, কি বলে এটা, কি বলছে, ডিস্ট্রিবিউটিভ নয়, ঠিক আছে। ডিস্ট্রিবিউটিভটা হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে, বোথ অফ মানে দুজনকে বোঝাচ্ছে, এটা আর ভাগ হচ্ছে না, তো এটা প্রোনাউনের মধ্যে আসছে না, এই প্রোনাউনের মধ্যে তো আসছে না। অন্য কোনো প্রোনাউনে আসবে কিনা দেখবো, মনে হয় আসছে না, ঠিক আছে। বেশ, এবার দেখো যেটা আমরা পড়বো পজেসিভ প্রোনাউন। আজকে আর একটা পড়ে রয়েছে পজেসিভ প্রোনাউন, পরের দিন প্রোনাউন মনে হয় শেষ হয়ে যাচ্ছে। এই ভাগগুলো দেখবো কতটা হয়। আমি টাটকা টাটকা নোটস পড়াই, আমার কাছে নোটস যে রেডি নেই যে তোমাকে এখনই সব দিয়ে দেবো, পুরাতন নোটস পত্র দিই না। এই ব্যাচে, তোমাদের ব্যাচ যেদিন থেকে শুরু হয়েছে, সম্পূর্ণ নিজের হাতে নোটস লেখানো। আর একটা তার আগে পুরাতন নোটস ছিল, এখানে অফলাইনে যেগুলোকে পড়িয়েছিলাম সেখানে করেছিলাম। এখন যাই পড়াচ্ছি নতুন, আবার যখন পরবর্তীকালে ব্যাচ হবে এর থেকে আরো স্ট্যান্ডার্ড নতুন মানে নোটস করার চেষ্টা করব। কারণ আমি ওই বস্তা পচা নোটস দিই না, যতটা ইজি করা যায় ততটাকে ইজি করি ব্যাপারটাকে। তো দেখো 6 নম্বর প্রোনাউন হচ্ছে পজেসিভ প্রোনাউন। দেখো পজেসিভ বুঝতে পারছো, পজেশন থেকে পজেসিভ, অধিকার, এই ব্যাপারটাকে বোঝাচ্ছে, একটা অধিকার বোঝায় পজিটিভ ব্যাপারটা, পজিটিভনেস যেটা আমরা বলি। এখন প্রশ্ন হচ্ছে তোমার এই যে পজিটিভ প্রোনাউন, আচ্ছা তার আগে আমি লিখি দিই কোনগুলো পজিটিভ প্রোনাউন। একদিকে লিখি পার্সোনাল প্রোনাউন, সেখান থেকেই তৈরি হচ্ছে পার্সোনাল প্রোনাউন, আর একদিকে হচ্ছে পজিটিভ প্রোনাউন। তো দেখো আই, আই এর পজিটিভ প্রোনাউন হচ্ছে
মাইন। আগের গুলো বলেছিলাম, যেটা মাই বলেছিলাম ওটা হচ্ছে পজিটিভ ফর্ম, ঠিক আছে, প্রোনাউন নয়, ওটা হচ্ছে পজিটিভ ফর্ম, আই এর পজিটিভ ফর্ম, আগের দিন একবার আলোচনা করেছি। আর পজিটিভ প্রোনাউন হচ্ছে মাইন, ইউ। পজিটিভ প্রোনাউন হচ্ছে ইয়োরস, তবে এস হবে অনলি, অ্যাপোস্ট্রফি নয়। এই জায়গাটা অনেকে ভুল করে দেয়। দেখবা একটা ব্যাখ্যা তোমাদের আজকে দিয়ে দিই, হয়তো তোমাদের ভালোই লাগবে, ইন্টারেস্ট লাগবে যারা ইংরাজি নিয়ে চর্চায় থাকো। হ্যাঁ, কারণ আমি জানতাম না, জাস্ট মুখস্থ বিদ্যায় ইংরেজি করে এসেছি। এখন দেখো ব্যাপারগুলো কি, তোমাদের সামনে ক্লিয়ার করি। ওটাকে কেন বারবার বলছে ইয়োরস, অ্যাপোস্ট্রফি নয়। দেখবে একটা আমরা চিঠি লিখি না, চিঠি লিখে বলি না ইয়োরস ফেথফুলি, দেখো অনেকে এরকম করে অ্যাপোস্ট্রফি এস দিয়ে দেয়, অ্যাপোস্ট্রফি এস হয় না, ইয়োরস ফেথফুলি আমরা এরকম করে লিখি। তো এই যে এই জায়গাটা খেয়াল করো, অ্যাপোস্ট্রফি এস হয় না, অনলি ইয়োরস, ওয়াই ও ইউ আর এস হয়। কেন হয় না তার কারণটা কেউ জানো? জানলে বলো, কেন দেই না বা দেওয়া উচিত নয় গ্রামাটিক্যালি? জানা আছে? নেই? দেখো, No, sir. হ্যাঁ, এই যে ইয়োরস, এই যে ইয়োরস, এই যে ব্যাপারটা, এই যে অ্যাপোস্ট্রফি এস, আমরা নাউন চ্যাপ্টার শেষ করেছি, অ্যাপোস্ট্রফি এস বা এই যে অ্যাপোস্ট্রফি সিস্টেমটা কখন মানে কার সাথে হয়? যখন এইদিকে নাউন থাকে, এই নাউনের সাথে হয়, এবং এইদিকে কোনো একটা নাউনের অধিকার বোঝায়, যেমন রামস পেন, আমরা কি করি? অ্যাপোস্ট্রফি এস করি। তো অ্যাপোস্ট্রফি এস হয় নাউনের সাথে এবং নাউনের অধিকার বোঝায়। আর এখানে যে ইয়োরস যে ব্যাপারটা দিচ্ছি, এ নাউন নয়, তাহলে এ যে নাউন নয়, ইয়োরটা তো নাউন নয়, তাহলে এর কেন অ্যাপোস্ট্রফি এস হবে? বুঝতে পারলে? এই জন্য হয় না। এটা কিসের কাজ করছে? এখানে যে ইয়োরসটা, এখানে হচ্ছে তোমার পজিটিভ প্রোনাউনের কাজ করছে। ঠিক আছে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। স্যার মায় আর মায়ের মধ্যে পার্থক্য কি স্যার? কি? মায় আর মাইনের মধ্যে পার্থক্য? দেখো, মাই দিয়ে তুমি বাক্য শুরু করতে পারবে। মাই ইজ এ, ধরো বললাম মাই ইজ এ ভেরি, স্যার মাই বুক তো হয়, মাই বুক। সেটা হয়, সেটা মায়ের সাথে বুক লাগাই দিয়ে মাই আমার বই, তখন একটা সাবজেক্ট তৈরি হয়। কিন্তু মাই দিয়ে তুমি বাক্য শুরু করতে পারবে, মাই ইজ এ ভেরি গুড হাউস, বা ভেরি বিউটিফুল হাউস, হয় বাক্য, হয় না। কিন্তু মাইন দিয়ে হবে, মাইন ইজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড। যদি তোমরা কেউ টিউশন পড়াও বা 12-এ দেখবে স্ট্রং রুটস বলে এপিজে আব্দুল কালামের একটা প্রোজ রয়েছে, শর্ট স্টোরি, তো সেখানে দেখবা লেখা আছে মাইন ইজ এ সিকিউর চাইল্ডহুড। তো মাইন হচ্ছে প্রোনাউন, পজিটিভ প্রোনাউন। তো এক্ষেত্রে তোমার, সরি, হ্যাঁ, এক্ষেত্রে তোমার এটা দিয়ে আমি বাক্য শুরু করতে পারছি, কিন্তু মাই দিয়ে করতে মাইটা পারবো তাহলে না। কি? এটা পজিটিভ ফর্ম, মাইটা পজিটিভ ফর্ম, মাইটা হচ্ছে পজিটিভ ফর্ম আয়ের, এই আর কি। বেশ, যেটা বলছিলাম ওটা আগের দিনই বলছিলাম, দেখবো মাই, ইওর, এগুলো পজিটিভ ফর্ম। এইগুলোর সাথে যখন তুমি এইগুলোর সাথে দেখো, বলছো বলে এগুলোকে আরো বলছি, আরো ক্লিয়ার করব যখন গোটা কোর্সটা কমপ্লিট হবে, তুমি আস্তে আস্তে বুঝতে পারবে। অ্যাডজেক্টিভ চ্যাপ্টার এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। কিরকম? মাই হাউস যখন লিখছি, মাই হাউস ইজ বিউটিফুল হচ্ছে, ঠিক, ভালো কথা। এক্ষেত্রে বলো হাউসটা কি? হাউসটা কি বলো? না, নাউন নাউন। নাউন। Noun. তাহলে তাহলে মাইটা কি হবে বলো এবার? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। এবং Adjective. মাইটা কি বোঝাচ্ছে? পজেশন বোঝাচ্ছে, অধিকার বোঝাচ্ছে। তাহলে অধিকার বোঝালে তাকে কি বলা হয়? পজেসিভ। এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। বুঝতে পারলা? আচ্ছা, ব্যাপার। এবার দেখো, আই এর পজিটিভ ফর্ম হচ্ছে মাইন, ইউ এর পজিটিভ ফর্ম হচ্ছে ইয়োরস, হি এর পজিটিভ ফর্ম আমরা জানি হিজ, হার এর পজিটিভ ফর্ম হচ্ছে হার্স, শুধু এস, কখনো অ্যাপোস্ট্রফি দেবে না। উই এর পজিটিভ ফর্ম হচ্ছে আওয়ার্স। তারপর তোমার দুটো পড়ে থাকলো, আমি এখানে লিখে দিচ্ছি। দে এর পজিটিভ ফর্ম হচ্ছে দিয়ার্স। ইট এর পজিটিভ ফর্ম হচ্ছে ইটস। এই যদি অ্যাপোস্ট্রফি দিয়ে দাও, ইট ইজ হয়ে যাবে সিটা, বা ইট হ্যাজ। সিটা কি হার হতো? সিটা কি হার হতো? সিটা, সি এস এইচ। আচ্ছা 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 আচ্ছা, এক মিনিট, সরি সরি, এটা হার ঘাট করে, হ্যাঁ, সি হবে, ঠিক, এটা সি। সিটার হচ্ছে হার্স, উইটার হচ্ছে
আওয়ার্স, হিটার হচ্ছে হিজ। এই হচ্ছে ব্যাপার, আর কিছু নেই, এগোটাই। তো দেখো পজিটিভ প্রোনাউন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি দেখো, এবার এটা তো বোঝালাম, এখানে লিখছি, স্লাইডটা করছি না, থাকলো তোমরা লিখবে। দেখো পজিটিভ 1 নম্বর পয়েন্ট বলবো, পয়েন্ট নাম্বার 1, একটাই পয়েন্ট আছে, স্টার্ট দিয়ে লিখে দিই। পজিটিভ প্রোনাউনের সাথে অ্যাপোস্ট্রফি কখনোই লাগে না। ঠিক আছে, কখনোই লাগে না। আর এই যে মাইনটা তৈরি হয় কেন জানো তো, দেখো মাইন, এই যে মাইন, এই মাইনের মধ্যে কি কি আছে, এই মাইনের মধ্যে ভরা রয়েছে মাই আর একটা নাউন। আমি ব্যাখ্যা দেবো কেন এইটাকে বলছি, দেখবা। আওয়ার্স এর মধ্যে ভরা রয়েছে, আওয়ার্স তো পজিটিভ প্রোনাউন, আওয়ার্স এর মধ্যে ভরা রয়েছে আওয়ার মানে পজিটিভ ফর্মটা, যেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলছি, পজিটিভ অ্যাডজেক্টিভ, এবং তার পাশে নাউন। ইয়োরস আর বেশি দেখাবো না, আর এটাই দেখাই। এর মধ্যে কি আছে, ইয়োর আছে প্লাস নাউন আছে। কেন দেখো, এগুলো কেন করা হয়, এগুলো এই যে নাউন গুলো দিচ্ছি না, এই যে নাউন, এই যে নাউন, এই যে নাউন, এই নাউন গুলোর রিপিটেশন থেকে, এই নাউন গুলোর পুনরাবৃত্তি থেকে বাঁচার জন্য পজিটিভ প্রোনাউন ব্যবহৃত হয়। বলে দিলাম কেন হয়, জানা ছিল, বলে দিলাম, পজিটিভ প্রোনাউন আসে, তোমরা লিখে নেবে ব্যবহৃত হয় বলে। কি বললাম আবার, নাউনের রিপিটেশনকে আমরা মানে অ্যাভয়েড করার জন্য কি ব্যবহার করি, প্রোনাউন ব্যবহার করি। তাই মাইন কেন ব্যবহার করি, এই যে মাই প্লাস নাউন একটা থাকবে, ধরো মাই হাউস, আওয়ার সাইকেল, ইওর ফোন, এগুলো এরকম করে একটা বাক্য আসতে পারে। তো এই যে নাউন গুলো আসছে, সাইকেল, ফোন, হাউস, এই যে রিপিটেশন, এই নাউন আসছে, এইগুলো রিপিটেশন থেকে, কেন রিপিটেশন কেন বলছে, কারণ এর পরেও আবার এই নাউনই আসবে। ধরো বললাম আমার বাড়িটা, হ্যাঁ, তোমার বাড়ির থেকে বড়, দেখবো আসে এরকম। বা এরকম বললাম আমার বাড়িটা হচ্ছে, একটা উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হবে। তো এখন শুনে রাখো, এই নাউন গুলো যে রিপিটেশন একবার এসেছে তো আবার এই দিকেও আসবে, এই রিপিটেশন থেকে বাঁচার জন্য আমরা প্রোনাউন ব্যবহার করবো, এবং সেই প্রোনাউনটার নাম হচ্ছে পজিটিভ প্রোনাউন, কারণ এরা অধিকার বোঝায়। মা এই ওয়ার্ডটা কি বোঝায়, অধিকার বোঝায়, আওয়ার ওয়ার্ডটা অধিকার বোঝায়, এই জন্য আমাদের পজিটিভ প্রোনাউনটাকে নিয়ে আসা হয়। যেমন স্যার এটা বলা যেতে পারে মাই হাউস ইজ লঙ্গার দেন হার্স। হার্স, ওইটাই, ওই জায়গাটাই আসছে। এবার দেখো এরকম, আওয়ার স্কুল, পরীক্ষায় আসে এখান থেকে কোয়েশ্চেন, আওয়ার স্কুল ইজ আ বিগ স্কুল। হলো, তো দেখো একটা জিনিস খেয়াল করে, আরেকটা লিখি, মাই হাউস ইজ এ ভেরি স্পেসিয়াস হাউস, মানে অনেকটা জায়গা আছে বড়। আমি তুলনা করছি না, তুলনাটা পরে আনছি, তুলনা দিয়ে তুমি যেটা বললে ওটা ওটা আসবে। তো এখানে ছোট দিয়ে উদাহরণ দিয়ে বোঝাই, দেখো মাই স্কুল ইজ এ বিগ স্কুল, একটা জিনিস দেখো পড়ে কেমন লাগছে, মাই স্কুল ইজ এ বিগ স্কুল। যদি এরকম আমরা বলি হয়তো ঠিক আছে, স্পোকেনে ঠিক আছে বা বোঝা যাচ্ছে, কিন্তু বলবো না, কারণ আমরা গ্রামার শিখে গেলে কেন এগুলো ইউজ করব, এটা কিন্তু ভুল, ঠিক নাই। কিন্তু একটা নাউনের রিপিটেশন, দেখো এই নাউনটা আবার এইদিকে রিপিট হলো, এবং শুনতে একটা এটা মানে কিরকম লাগছে। তো এই রিপিটেশন থেকে বাঁচার জন্য আমরা নিয়ে আসবো আওয়ার স্কুল। কেন, এবার এবার বলবো স্যার কোন নাউনটা রিপিটেশন থেকে বাঁচবো, যার আগে পজিটিভ ফর্ম রয়েছে তার রিপিটেশন থেকে সেই নাউনটাকে তুমি পজিটিভ করে দেবা, কারণ পজিটিভ ওয়ার্ডটা থাকবে তবেই তো পজিটিভ প্রোনাউন হবে। তো এই দিকে দেখো স্কুলের আগে মাই, হিজ, হার, এই পজিটিভ ওয়ার্ড গুলো নেই, কিন্তু এই স্কুলটার আগে দেখো আওয়ার পজিটিভ ওয়ার্ডটা আছে। তাই আওয়ার স্কুলটাকে
আমি একসাথে করে দেবো মাইন, সরি মাইন কেন, মাইন তো একজনের, মাইন তো আই থেকে হয়, কি হবে বলতো? আওয়ার্স। আওয়ার্স, আওয়ার মানে আমাদের, আওয়ারের পজিটিভ ফর্ম কি আওয়ার্স, তাহলে এখানে হবে আওয়ার্স ইজ আ, কোনো অ্যাপোস্ট্রফি দেবে না, বিগ স্কুল। দেখবা অনেক জায়গায় দেখতে পাবে, শুনতে কেমন লাগলেও কিন্তু এটাই 100% ঠিক। ওপরে আওয়ার স্কুলের রিপিটেশনটাকে বাঁচলাম। আর আমি একটু আগে লিখে দিলাম না, এই আওয়ার্স মানে এটা কি থেকে তৈরি হচ্ছে, এটা তৈরি হচ্ছে, এর মধ্যে কি কি আছে, আওয়ার আছে আর নাউন আছে। এবার দেখো মিলে যাচ্ছে না, এই যে আওয়ার, এদিকে নাউন, এখানে নাউন কে স্কুল, এই নাউনটা এদিকে রিপিট হয়ে, রিপিটেশন মানে এই নাউনটাই আবার এখানে আমি লিখেছি বলে এই রিপিটেশন থেকে বাঁচবার জন্য এই দুটোকে অ্যাটাচ করে আওয়ার্স করে দিলাম। তাহলে পরেরটাও সেম কেস, পরেরটা দেখো, মাই হাউস ইজ আ ভেরি স্পেসিয়াস হাউস, দুবার চলে এলো, এই দেখো হাউস, এই দেখো হাউস, তাহলে এই হাউসের আগে কোনো পজিটিভ ওয়ার্ড নেই, কিন্তু এই হাউসের আগে মাই পজিটিভ ওয়ার্ড রয়েছে আমার, তো মাই হাউসটাকে আমি এটাকে একটা বানাবো, আমার বলছে, তাহলে আমার মানে কি মাইন, মাইটা কোথা থেকে আসে, আই থেকে, তো এখানে আই এর দেখো লিখি, কোথায় গেল, লিখে দিয়েছি আই এর মাইন, তাহলে এখানে হবে মাইন ইজ আ ভেরি স্পেসিয়াস হাউস। বলো বুঝতে পারলে কিনা আগে বলো, তারপর এর আরেকটা কনসেপ্ট আছে, আরেকটা পয়েন্ট আছে পজিটিভের, দিয়ে শেষ হবে এটা। বোঝা গেল তো, বোঝা যাচ্ছে তো? যখন নতুন নতুন জিনিস শিখছো এবং এইগুলোই বেসিক, এইগুলোই ফাউন্ডেশন, এইগুলোই ফাউন্ডেশন কোর্সে শেখানো হয় বা করা উচিত, জানি না কোথায় কে শেখায় না শেখায়, এই শুধু মুখস্থ করে কটা জিনিস চলে গেলাম, হ্যাঁ ওই রিস্ক হবে আর কি, আর কিছুই না। পরে কনসেপ্ট বলবো, ঠিক আছে? কি ব্যাপার আজকে সব কি জ্বরে ভুগছো নাকি, সব চুপচাপ, 15 জন আছো, এনার্জি কই? পপি কি চুপচাপ কেন, পপি শরীর খারাপ? না 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 স্যার। আচ্ছা বেশ, চলো পরে কনসেপ্টটা, পজিটিভের আরেকটা কনসেপ্ট আছে, এটাকে কনসেপ্ট 1 করে দিই। কনসেপ্ট 1, পজিটিভের কনসেপ্ট 2, সব রেকর্ড দেখে মজা পেয়ে গেছে, স্যারের রেকর্ড দেখবো তাহলে একবার টুকতে হবে না, একবার এ করতে হবে না, এরকম ব্যাপার। যাই হোক কনসেপ্ট 2, সময় একবার দাও ইংলিশে, তারপর দেখো একটা পজিশনে পৌঁছে যাবে। দেখো এইদিকে এরকম থাকবে পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ কি বললাম, যে নাউনের আগে কোনো পজিটিভ ওয়ার্ড আসবে, যেমন মাই রুম, রুমটা কি নাউন, তার আগে মাই এসছে, কাকে বলছে, রুমটাকে বলছে, নাউনের ব্যাপারে বললে অ্যাডজেক্টিভ, তাহলে মাইটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। আরেকবার বলে দিলাম, তো পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস কোনো নাউন থাকবে, ডট 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 দিয়ে এদিকেও, পরীক্ষায় দেখবা এদিকেও দিয়ে দেবে পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, মানে এদিকে যা আছে এদিকেও তাই থাকবে, এরকম দিয়ে দেবে, কিন্তু এটা করা যাবে না, সেটা কি চলো দেখে নিই। ধরো বললো মাই হাউস is more expensive than your house, দেখো মাই হাউস ইজ মোর এক্সপেন্সিভ দ্যান ইউর হাউস, আমার বাড়িটা হচ্ছে দামি তোমার বাড়ির থেকে, খুব দামি তোমার বাড়ির থেকে, তো এটা ডিগ্রিতেও আসে, তো ডিগ্রি হিসাবেও এখানে প্রোনাউন হিসাবেও দিতে পারে। চলো দেখো কি হচ্ছে ব্যাপারটা, ব্যাপারটা দেখো তুলনা করছে মাই হাউসের সাথে ইওর হাউস, তাহলে এই যে হাউস ওয়ার্ডটা দেখো এই যে রিপিট হচ্ছে না, তো আমি এটা না বলে এটা বলতাম যে আমার বাড়িটা তোমার বাড়ির থেকে যে বড়, এইটা মুখে বাংলাতে বলবো ঠিকই, কিন্তু লেখার সময় আবার এই যে হাউস কথাটা বলেছি প্রথমবার বলবো, কিন্তু তৃতীয়বার বলার সময় কিন্তু আর মানে বলবো না, তখন কি কিসে ইউজ করব, তখন আমার পজিটিভ প্রোনাউনে ইউজ করব।
এবার স্যার শেষে পজিটিভ প্রোনাউন ইউজ করা যাবে, যাবে কেন দেখো এদিকে হাউসটা নাউন, তার আগে এদিকে পজিটিভ ওয়ার্ড চলে এসছে। নাউনের আগে যখনই পজিটিভ ওয়ার্ড চলে আসবে তখন আমি তার পজিটিভ ফর্ম পজিটিভ প্রোনাউন ইউজ করতে পারবো। যদি ইওরটা না আসতো তাহলে পারতাম না। তাহলে চলো এখানে কি করবো, তাহলে এই দিকটা চেঞ্জ করতাম, তাই না? তখন এই দিকটা চেঞ্জ করতাম, তখন বলতাম মাইন ইজ মোর এক্সপেন্সিভ দ্যান ইওর হাউস। কিন্তু এই দিকেও যখন পেয়ে গেছি তখন আমি এই দিকটা চেঞ্জ করব, এই দিকে করব না। তাহলে চলো লিখি মাই হাউস ইজ মোর এক্সপেন্সিভ, আমার বাড়িটা বেশি দামি কার থেকে, দেন ইওর হাউসের পরিবর্তে কি হবে, ইওরের Yours. পজিটিভ ফর্ম ইয়োরস। হাউসটা লেখার দরকার নেই কারণ ইয়োরস এর মধ্যেই ভরা আছে ইওর প্লাস নাউন মানে হাউসটা। এটা পরীক্ষায় কিন্তু এসেছিল একবার। এই কনসেপ্টটা পজিটিভ প্রোনাউন থেকেই করা উচিত। বলো বুঝতে পারলে কিনা পজিটিভ প্রোনাউন শেষ? আশা করি যতটা পড়ালাম কারোর কোনো অসুবিধে হয়নি, হওয়ার কথা নয়। যদি হয় বলো, আর যদি লজ্জা লাগে তাহলে রেকর্ডিংটা দেখে নিও।